হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবারও অনেকদিন পর একটি ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে ঈদ ভ্লগ শেয়ার করব। ঈদের দিন আমি কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম, তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমি ঈদের আগের দিন রাতে বের হয়ে পড়েছিলাম, অর্থাৎ চাঁদ রাতে। টুকিটাকি জিনিস কেনা বাকি ছিল আর মেইনলি বাজি কেনার জন্য গিয়েছিলাম। তো ইতোমধ্যে সবকিছু কেনাকাটা করে আমরা বাসায় চলে গিয়েছিলাম। যেহেতু চাঁদ রাতে বের হয়েছি, অনেক বেশি কাজ ছিল বাসায়, তাই দেরি না করে তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছিলাম। আর সব দিকে কি সুন্দর করে ঈদগাহ সাজিয়ে রেখেছিল লাইটিং করে। তো এখানে আমি তারাবাজি আর ছুঁচোবাজি কিনেছিলাম। শব্দ হয় সে ধরনের কোনো বাজি আমি কিনিনি। আর এখানে আমার বর আমাকে এই গার্ডারের সেটটা কিনে দিয়েছিল। আর এখানে আমি পারফিউম কিনেছিলাম একটা তার জন্য। আর চাঁদ রাতে বাজি না ফোটালে কি হয়? বারবার গ্যাস লাইট দিয়ে আগুন ধরাইতে বিরক্ত লাগছিল, তাই কয়েকটা পাটকাঠি দিয়ে এখানে আমরা সুন্দর মতো আগুন ধরিয়ে নিলাম, যাতে করে বাজিতে বারবার আগুন দেওয়ার জন্য গ্যাস লাইট দিয়ে আগুন ধরাতে না হয়। তো যাই হোক, তারাবাজি ফুটানোর পরে এখানে আমরা নিয়েছিলাম ছুঁচোবাজি। এই বাজিটা অনেক সুন্দর লাগে আমার কাছে, গোল গোল করে কি সুন্দর করে ঘুরে এটা। সারাদিনে সবার হাতে মেহেদি দিয়ে দেওয়ার জন্য নিজের হাতে দেওয়ার টাইম পাই নাই, তো ভাবলাম কেন না রাতেই মেহেদি দিয়ে দেওয়া যাক। তো যেই কথা সেই কাজ, নিজের হাতে নিজেই মেহেদি দিলাম 2 হাতে, সাথে আমার জামাইয়ের হাতেও মেহেদি দিয়ে দিলাম। জামাই বউ দুইজনের হাতে নিজেদের নাম লিখেছিলাম। সুন্দর না ব্যাপারটা? তো যাই হোক, মেহেদি দেওয়া শেষ করে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছি, আর কোনো ক্লিপ নিতে মনে নেই। তো ঘুম থেকে উঠে ফার্স্টে আমি আমার মেহেদি দেখিয়ে দিলাম, তারপরে আমি তার জন্য পাঞ্জাবি, শুজ সবকিছু রেডি করে দিচ্ছিলাম, যেহেতু সে নামাজে যাবে। আর তার মধ্যে আমি আমার রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। ঈদের দিন সকালেই আমি অলমোস্ট সব রান্না শেষ করে ফেলেছিলাম। তো প্রথমে আমি রান্না করেছিলাম নুডলস, 2 রকমের সেমাই, একটা হচ্ছে জর্দা সেমাই, একটা হচ্ছে দুধ সেমাই। তারপরে এখানে আমি লুচি বানাচ্ছিলাম। লুচি বানানো শেষ করে আমি এখানে মাংসও রান্না করব। তো এদিকে মাংস রান্না শেষ করে আমি হালকা পাতলা রেডি হয়ে নিলাম। তারপর সে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করলো, তারপরে আমি তার থেকে কিছু সালামি কালেক্ট করলাম। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো ইতোমধ্যে আমরা বের হয়ে পড়লাম। আমাদের যেহেতু কোনো গন্তব্যস্থান ছিল না, তো সেহেতু আমরা বাইক নিয়ে একদম ঘোরাঘুরি করা শুরু করে দিয়েছিলাম। হাতে যদি থাকে সময়, কাছে যদি থাকে বাইক, আর সাথে যদি থাকে পার্টনার, তাহলে আর কি লাগে। তো আমরা ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে যে একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছিলাম। এটা রাস্তা, বাট এই জায়গাটা অনেক সুন্দর। তো এখানে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ কিছু ভিডিও ক্লিপ নিলাম, কিছু ছবি তুললাম, তারপরে আবার আমরা এখান থেকে চলে যাব অন্য জায়গায়। তো এখানে আমাদের ছবি তোলার ভিডিও করা শেষ, তারপরে আমরা আবারও রওনা দিয়ে দিলাম অন্য একটা জায়গায় যাব বলে। তো আমরা কাছে পিঠেই ঘুরতে গিয়েছিলাম, আমরা স্টেশনে গিয়েছিলাম। এটা হচ্ছে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। মোবারকগঞ্জ হচ্ছে আমাদের কালীগঞ্জ। তো এখান থেকে আমরা টুকটাক খাওয়া দাওয়া করলাম, ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখা যাক। এখান থেকে আমরা খেয়েছিলাম পাঁপড়, আর এটা বড়া না কি পেঁয়াজও আমি জানি না ঠিক, এটা খেয়েছিলাম। এরপর এখান থেকে আরেকটু সামনে যে খেয়েছিলাম ঘটি গরম তো সবসময়ই ভালো লাগে। তারপর এখানে আমি একটু ভাব নিচ্ছিলাম, চশমা পরে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো তারপর এখান থেকে আমরা বের হয়ে যাওয়ার সময় এদিক থেকে দেখলাম কুলফি বিক্রি করছে। তো কুলফি আইসক্রিম দেখলে অবভিয়াসলি খেতে তো আমাকে হবেই হবে। তারপর কুলফি খাওয়া শেষ করে এখান থেকে আমরা বের হয়ে পড়লাম আরেক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো অনেকক্ষণ ভাবার পরে আমরা ভাবলাম প্যারিস রোডে যাব, কিন্তু প্যারিস রোডে এত পরিমাণে লোকজন ছিল আর এত পরিমাণে ভিড়, আর সে সময় কোনো ক্লিপও নিতে পারিনি ওখান থেকে। তো ওখানে আর সময় নষ্ট না করে আমরা চলে আসলাম মন্দিরে। আসলে আশপাশে আর তেমন কোনো জায়গা না থাকায় আমরা মন্দিরে গিয়েছিলাম। মন্দিরে যেয়ে কিছুক্ষণ থেকে আমরা কয়েকটা ছবি তুলে ভিডিও করে চলে এসেছিলাম, বেশিক্ষণ ওখানে স্টে করিনি। ওই দিন মন্দিরেও অনেক বেশি মানুষজন ছিল, কারণ ঈদের দিন কম বেশি সবাই ঘুরতে বের হয়। আর এটা হচ্ছে বৃহত্তম একটি মন্দির, এটা অনেক বড় আর জায়গাটা অনেক বেশি সুন্দর। তো তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সেজন্য আমরা ওখান থেকে বের হয়ে পড়েছিলাম। তো এখান থেকে আমরা চলে যাব এবার কালীগঞ্জে। সেখানে আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো টুকটাক। তো ওখানে গিয়েই দেখা যাক কি খাওয়া যায়। খাওয়া দাওয়া করার জন্য আমরা কোনো রেস্টুরেন্টে যাইনি, আমরা স্ট্রিট সাইডে গিয়েছিলাম, কারণ স্ট্রিট ফুডগুলো অনেক বেশি মজা লাগে আমার কাছে। তো ফার্স্টে এখানে আমরা বার্গার খেয়েছিলাম, তারপরে আমরা চলে গিয়েছিলাম চটপটি খেতে। তারপর এখান থেকে আমরা চটপটি খেয়েছিলাম। এরপরে আমরা এখানে কাবাব খেতে চলে গিয়েছিলাম। এখানের কাবাবটা অনেক বেশি মজা হয়। এখানে আমরা নিয়েছিলাম শিক কাবাব আর লুচি। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম আমার বাবার বাসায় গিয়ে দেখি নাস্তার জন্য অনেক আইটেম রয়েছে, বাট আমি একটারও ক্লিপ নিতে পারিনি, কারণ আমি খাওয়ায় ব্যস্ত ছিলাম। তো আম্মু 4 রকমের সেমাই রান্না করেছিল, কিন্তু আমি 2 রকমের ক্লিপ নিয়ে বাকি 2টা নিতে ভুলে গিয়েছি। তারপর রেডি হলাম রাতের খাওয়া দাওয়ার জন্য।
কিন্তু আনফরচুনেটলি আমি সেগুলারও ক্লিপ নিতে ভুলে গিয়েছি। আমি জাস্ট কয়েকটা জিনিসের ক্লিপ নিতে পেরেছি গাইজ। কি আর করার, এর বাইরেও অনেক কিছু ছিল, আপনারা জাস্ট এগুলাই দেখেন, কিছু বলার নেই আমার। তো সবশেষে আমি এখানে আমার সালামিগুলা গুনতেছিলাম যে ঈদের দিন আমি টোটাল কয় টাকা সালামি পেলাম। সালামি এবার পাবো কি, সালামি এবার আমি দিতে দিতেই শেষ হয়ে গিয়েছি, একদম ফকির হয়ে গিয়েছি গাইজ। তো এখানে আমার হাফ সালামি রয়েছে, কারণ বাকিগুলো এখনো কালেক্ট করা বাকি, সো আপনাদেরকে অ্যামাউন্টটা বললাম না। তো যাই হোক, তারপরে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল আর অনেক বেশি টায়ার্ড ছিলাম, তাই দিলাম লম্বা একটা ঘুম। অ্যান্ড পরের দিন সকালে উঠে আমরা চলে আসলাম আবার আমার শ্বশুর বাড়ি। তো এই ছিল আমার ঈদ ভ্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানি ভিডিওটা আজকে অনেক বেশি লং হয়ে গিয়েছে, এই ফার্স্ট টাইম আমি এত লং ভ্লগ ভিডিও করলাম। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।